সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। অনেকদিন ধরেই তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তোমরা অধীর আগ্রহে রয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। এই যেমন 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পুরো এলাকা ব্যতীত সারা দেশে আগামী 4 আগস্ট রোববার থেকে চালু হবে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম। তোমরা খুব ভালোভাবেই জেনেছো যে ইতিমধ্যে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে তার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। প্রথমে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার কথা ছিল, সেটাই রোববার খুলে দিবে। তারপর মাধ্যমিক এবং এইচএসসি পরীক্ষা এগুলি একসাথে হবে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় 1 অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় যে রোববার স্কুল খুলে দিবে। এতে বলা হয় 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টার সমূহে আগামী 4 আগস্ট রোববার থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলতে থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউর সময়সীমা বিবেচনায় রেখে শিক্ষণ সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করতে পারবেন। এখন রোববার যদি প্রাথমিক বিদ্যালয় খোলে, তারপর দেখা গেছে যে আমরা যেটা ইতিমধ্যে কয়েকবারই বলেছি যে আগামী সপ্তাহের শেষের দিকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারে এবং প্রথমে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তারপর তোমাদের ষান্মাসিক মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রথমেই তোমাদের ষান্মাসিক মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত আর হচ্ছে না, যে ষান্মাসিক মূল্যায়ন হবে কি হবে না সেটি স্কুল খোলার পরে তোমাদের সিদ্ধান্ত হবে। এই ছিল আজকের মতো তোমাদের জন্য তথ্য উপাত্ত। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং কে কোথায় কিভাবে আছো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও। সাথে থেকো মাই ক্লাসরুমের। আল্লাহ হাফেজ।